হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারবে এবং যতটুকু তোমাদের সাথে রেজনেট হবে ততটুকুই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। যেহেতু এটা জেনারেল প্রত্যেকের জন্য, তাই নিজের ওপরে জোর জবরদস্তি কিছু নেবে না। যদি তোমাদের সাথে রিডিংয়ের সিচুয়েশান, তোমাদের এনার্জি যদি ম্যাচ না করে, তাহলে অবশ্যই রিডিংটা তোমাদের জন্য নয়, তোমরা এটিকে ইগনোর করতে পারো। এবং ইউনিভার্স যার সামনে এই রিডিং পৌঁছে দেবে, এই রিডিংটা তার জন্য কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এত মানুষের ভিড়ে যদি তোমার সামনে এই রিডিং পৌঁছেছে, তার মানে ইউনিভার্স চায় তুমি এই মেসেজ শোনো। তার জন্যই ইউনিভার্স তোমাকে এই মেসেজে পৌঁছে দিয়েছে, এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে। ওকে, এখানে আমার কোনো রোল নেই। ইউনিভার্স চাই, ইউনিভার্সের মাধ্যমেই সব কিছু হচ্ছে, জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে এই রিডিংটা করার জন্য। আর ইউনিভার্সের মেসেজই আজকে আমরা রিড করব। তো চলো, ডিভাইন এনার্জি, ইউনিভার্স, তোমার আরাধ্যা যে রয়েছে সে তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি জানাতে চাইছে, যেটা তোমার জন্য খুব জরুরি, যেটা তোমার জানাটা প্রয়োজন। ইউনিভার্সের মেসেজ তোমার জন্য। চলো, ইউনিভার্স তোমাকে কি বিষয়ে গাইড করতে চাইছে এবং ইউনিভার্স তোমাকে কোন কোন বিষয়গুলো জানাতে চাইছে। চলো শুরু করি আজকের রিডিং। ওকে, চলো লেটস সি। আর এনার্জি ক্লেম করতে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ দিতে একদমই ভুলবে না, কারণ ইউনিভার্স কিন্তু সবসময় তোমাদের সাথে রয়েছে। যারা এই রিডিংয়ে পৌঁছেছো তাদের কিন্তু তোমার আরাধ্যা, তোমরা যে ধর্মে হও না কেন, তার কৃপা কিন্তু তোমাদের উপর সর্বদাই রয়েছে এবং তাকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না। সে কিন্তু তোমাদের সমস্ত লাইফের সমস্ত খারাপ সিচুয়েশান থেকে সে তোমাদের সম্পূর্ণরূপে মুক্ত করছে। ওকে, লেটস সি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, যেটা জানাটা খুব তোমার প্রয়োজন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তোমার জন্য জানাটা কি ভীষণ জরুরি, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, যেটা তোমার জন্য জানাটা খুব জরুরি। জাস্ট তোমার জন্য জানাটা খুব জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, দ্য ম্যাজিশিয়ান রিভার্স। ওকে, সমস্ত দুটো কার্ডে রিভার্সে এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। কি জানাটা জরুরি আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ রয়েছে। ওকে ওকে ওকে, কি জানাটা খুব জরুরি আমার ভিউয়ার্সের জন্য ইউনিভার্স। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, যেটা আমার ভিউয়ার্সের জানাটা খুব জরুরি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। কি মেসেজ আমার ভিউয়ার্সের জন্য আছে, যেটা আমার ভিউয়ার্সের জানাটা খুব জরুরি। থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। সমস্ত কার্ড রিভার্স, জাস্ট ইউনিভার্স তোমাকে অনেক কিছু জানাতে চাইছে, যেটা তুমি কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করে চলেছো, সেটাই তোমাকে জানাতে চাইছে।
জাস্ট আ মিনিট, পড়ে গেল একটা। ওকে, এটা পড়ে গেছে। ও সমস্ত কার্ড রিভার্স। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? আর কি মেসেজ আছে? ওকে, চলো, এটা চলে এসেছে। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ আছে ভিউয়ার্স? আর কোনো মেসেজ? আজকে এনার্জি ভীষণ হাই, পড়ে 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 যাচ্ছে। ওকে, তো চলো, আর কোনো মেসেজ? ওকে, এটা আছে, এসছে। এটা পপ আপ হয়েছে, তাই জন্য এটা নিয়ে নিলাম। আর কোনো মেসেজ ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। ওকে, চলো, তো ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে? দ্য বটম অফ দ্য ডেক, দ্য এম্পায়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, যেটা তোমার জানাটা খুব জরুরি। তোমরা কন্টিনিউ প্রে করে গেছো ইউনিভার্সের কাছে, হ্যাঁ না? তোমরা কন্টিনিউ তোমাদের সিচুয়েশানের জন্য তোমরা কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করে গেছো। সেই প্রার্থনার শিকার হয়েছে, সেই প্রার্থনার স্বীকৃতি পেয়েছে তোমার সেই প্রার্থনা, তোমার সেই ধৈর্য, এবং তুমি যে কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করে গেছো সেটার সাফল্য হয়েছে। এক মহিলা শত্রু যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল, যে তোমার লাভ লাইফ, যে তোমার রিলেশনশিপ ছিল ঠিক এমন, হ্যাঁ না? তোমার পার্টনার বলো, তোমার ম্যারেড লাইফ বলো, তোমার লাভ লাইফ বলো, যাই বলো, তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, সেটা সে এইভাবে এরকম করতে চেয়েছিল। সেটা কিসের মাধ্যমে? ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে। সমস্ত কার্ডই আজকে রিভার্স এসেছে, দেখো, ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে। এই সমস্ত ব্ল্যাক নেগেটিভিটি, কোনো তন্ত্রক্রিয়া বলো, কোনো মন্ত্রতন্ত্রে যেগুলো করা হয় তোমরা জানো, সেটা আর বলার ব্যাখ্যা রাখে না। তো সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করে তোমাদের লাইফটাকে কিন্তু সম্পূর্ণভাবে, তোমাদের রিলেশনশিপটা কিন্তু সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, সেটাকে এরকম করে দিয়েছে যেখানে তোমার পার্টনারের সাথে ঝামেলা, অশান্তি, দূরত্ব, মনোমালিন্য, তোমার পার্টনারের সাথে তোমার মানে সম্পূর্ণ একটা সেপারেশান, যেখানে কোনো যোগাযোগ থাকবে না, যেখানে কোনো কন্ট্যাক্ট থাকবে না, যেখানে সম্পূর্ণ একটা দূরত্ব, একটা অচেনা মানুষের জায়গায় পৌঁছে দিয়েছে এই ব্ল্যাক রিচুয়াল করে। কিন্তু ইউনিভার্সের তরফ থেকে মেসেজ এটা এসেছে, এইবার সময়ে যেহেতু পরিবর্তন হয়েছে, এইবার তার সে যা কিছু তোমার লাইফে করেছে সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে রিভার্সে গেছে, কয়েক গুণ করে তার জীবনে ফিরে। এখন সে কারেন্ট সিচুয়েশানে সাফার করছে এবং আগামী দিনে সে আরও অনেক কিছু সাফার করবে। যে সম্পর্ক তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, যে সম্পর্কে তোমার ক্ষতি করার জন্য, যে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ কন্টিনিউ সেন্ড করেছে তোমার উপরে, কন্টিনিউ একের পর এক তোমার উপরে কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে রিভার্স হয়েছে। যত রকম ব্ল্যাক রিচুয়াল, যত রকম এই লাল, নীল, হলুদ যে ক্রিয়া তোমার বিরুদ্ধে করা হয়েছে, যত রকম ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে করা হয়েছে, যত রকম তন্ত্রক্রিয়া তোমার বিরুদ্ধে করা হয়েছে, সমস্ত কিন্তু রিচুয়াল রিভার্সে গেছে। মানে সমস্ত রিচুয়াল কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে, তার কাছেই ফিরে গেছে কয়েক গুণ করে। সে যা যা করেছিল তোমার সম্পর্ক নষ্ট করার জন্য, যা যা সে করেছিল সমস্তটাই কিন্তু তার কাছে ফিরে গেছে।
সমস্তটা, সেই রিলেশনশিপ বলো, তোমার কেরিয়ারের দিক থেকেও তোমাকে প্রচুর লো ডাউন করেছে এই মহিলা শত্রু, যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল। তোমার আর্থিক স্থিতিকে একদম পুরো শূন্য করে দিয়েছিল, একদম লো করে দিয়েছিল। কারেন্ট সিচুয়েশান কিন্তু সে এরম একটা সিচুয়েশান সাফার করছে, যেখানে আর্থিকভাবে তার সমস্ত পথ, যে আর্থিক স্টেবিলিটির যে পথ, সবটাই কিন্তু স্টাক হয়ে গেছে, সমস্ত কিছুই কিন্তু স্টাক হয়ে গেছে। ইউনিভার্স তাকে এটাই দেখাচ্ছে যে তুমি যেটা করেছো, এবার তুমি সেটা দেখো, সেটা ফেস করে দেখো তুমি ঠিক কী করেছো। যেভাবে তুমি অন্যকে যা তুমি দিয়েছো, ঠিক সেইভাবে তোমার কাছে সমস্ত কিছুই ফিরছে। এই মহিলা শত্রুর কাছে কিন্তু সমস্তটাই ফিরছে। ইউনিভার্স কিন্তু সমস্তটাই কয়েক গুণ করে তার লাইফে কিন্তু ফিরিয়ে দিয়েছে, এবং যত রকমভাবে সে এই ব্ল্যাক রিচুয়াল করে, এই নেগেটিভিটি তন্ত্রক্রিয়া করে তোমার লাইফটাকে স্টাক করে দিয়েছিল, আর্থিক দিক থেকে একদম পুরো শূন্যে দাঁড় করিয়েছিল, সে কিন্তু এই সিচুয়েশানে পৌঁছাচ্ছে, এবং তার জীবনে কিন্তু সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সে এতদিন যত রকমভাবে সুখ বলো, স্বাচ্ছন্দ্য বলো ভোগ করছিল, সেই সমস্ত কিছু কিন্তু উল্টে গেছে। যতটা তোমার লাইফে স্পয়েল করতে চেয়েছিল, তোমার লাইফটা সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিল সর্বদিক থেকে, আর্থিক দিক থেকে এবং সম্পর্কের দিক থেকেও। সেটা তোমার ম্যারিড লাইফ হতে পারে, তোমার লাভ লাইফ হতে পারে। এখন ইউনিভার্স কিন্তু সবটাই তার কাছে ফিরিয়ে দিচ্ছে। সে যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছে, সবটাই কিন্তু তার কাছে ফিরে যাচ্ছে। সে একটা সময় তার কাছে কিন্তু প্রচুর অ্যাবেন্ডেন্স ছিল। এই যে থার্ড পার্টি যে তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল, এবং যে তোমার আর্থিক দিক থেকে বলো, তোমার মানসিক দিক থেকে বলো, তোমার রিলেশনশিপ দিক থেকে বলো, এমনকি শুধু তোমার পার্টনার নয়, তোমার পার্টনারের সাথে তাদের পরিবারের সম্পর্ক, বা তোমার আরও যারা কাছের প্রিয় মানুষ আছে, সমস্ত সম্পর্ক থেকে সে তোমাকে সম্পূর্ণভাবে দূরে রাখতে চেয়েছিল। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি, সমস্ত কিছুর থেকে তোমাকে দূরে রাখতে চেয়েছিল। সেই সমস্ত সিচুয়েশান কিন্তু এই লাইফে ব্যাকফায়ার করা হয়েছে। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এতদিন সে যা ভোগ করছিল, সবটাই কিন্তু তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। ঠিক যেভাবে তোমার থেকে সব কিছু ছিনিয়ে নিতে চেয়েছিল, যার জন্যে এই তন্ত্রক্রিয়া বলো, যার জন্যে এত ষড়যন্ত্র একের পর এক করে গিয়েছিল, সেই সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তার সমস্ত কিছুকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। ঠিক যেভাবে তোমাদেরকে সম্পূর্ণ দিক থেকে শূন্য করতে চেয়েছিল, ঠিক সেই সিচুয়েশান কিন্তু তার লাইফে কারেন্ট সিচুয়েশানে চলছে, এবং সে কিন্তু জীবনে একদম শূন্যে দাঁড়াবে, কারণ সে তোমাকে শূন্যে দাঁড় করাতে চেয়েছিল। সেই শূন্যতা এখন নিজে ভোগ করবে। ইউনিভার্স এটাই বলছে, এতদিন তুমি যা দিয়ে তো খুব মজা পেয়েছে, এবার তুমি সেটাকে ফেস করে দেখো সেটা ঠিক কোন পর্যায়ে যায়, তার তার পরিস্থিতি ঠিক কীরকম হয়, তার মানসিক যে মানে শান্তি তুমি ভঙ্গ করেছো, সেটা একবার নিজে ফেস করে দেখো। যার জন্যই কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তার নাম যশ, তার এতদিন যা সম্মান ছিল, মানুষ তাকে খুব ইন্টেনশন দিত, মানুষ তার প্রত্যেকটা কথাকে খুব সম্মান করতো, সেই সমস্ত কিছু সামাজিক দিক থেকেও তার সমস্ত কিছুকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কারেন্ট সিচুয়েশানে। সে কিন্তু সাফার করছে, তার নামে কিন্তু অলরেডি বদনাম চলছে। সে যে বদনাম সে তোমার নামে দিতে চেয়েছিল, সমস্ত কিছু কিন্তু তার কাছে ফিরে যাচ্ছে। এতদিন সে যত রকমভাবে নিজেকে মানে গর্ববোধ করতো, সেই সমস্ত কিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, কারণ তোমার থেকে সব কিছু ব্ল্যাক রিচুয়াল করেই এটাই করতে চেয়েছিল। তার কিন্তু পেশেন্স তোমার মধ্যে রয়েছে, যে পেশেন্সের জন্যই তুমি এতটা লম্বা জার্নি তুমি করতে পেরেছো, যে পেশেন্সের জন্যই তুমি কিন্তু আজ এইখানে মানে এই মানসিক স্থিতিতে পৌঁছাতে পেরেছো। দেখো, তোমার লাইফে যা সমস্ত কিছু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, সেগুলো কিন্তু কোনো সামান্য রিচুয়াল ছিল না, সেগুলো কিন্তু খুব মারাত্মক লেভেলের ছিল। কিন্তু তুমি সেই সিচুয়েশানটাকে ওভারকাম করে এবং ধৈর্যের সাথে, ভরসার সাথে, তোমার আরাধ্যা তার ভরসার সাথে কিন্তু
ভরসার সাথে কিন্তু সমস্ত সিচুয়েশান কিন্তু তুমি হ্যান্ডেল করেছো এবং সমস্তটাই তুমি কিন্তু মানে ধীরে ধীরে এই পরিস্থিতি থেকে সামলানোটা কিন্তু ভীষণ টাফ ব্যাপার, যেখানে তুমি এই সমস্ত সিচুয়েশান কিন্তু ধীরে ধীরে সহ্য করে ধৈর্য ধরে আর ঈশ্বরের ওপর ভরসা রেখে কিন্তু এগিয়ে আজ এত বড় একটা পজিটিভ পরিবর্তনের দিকে তুমি পৌঁছে গেছো এবং তোমার লাইফে কিন্তু পজিটিভ পরিবর্তন আসছে। কিন্তু এই যে থার্ড পার্টি যে তোমার লাইফে এত কিছু ক্রিয়েট করতে চেয়েছিল, তার কিন্তু পেশেন্স একদমই নেই। সে কিন্তু এতদিন যা চেয়েছে তাই পেয়েছে এবং সে কিন্তু যতটা চেয়েছিল ততটা হয়তো সে পায়নি, কিন্তু তার কিছুটা তোমার লাইফে প্রভাব পড়েছে। তাতেই সে কিন্তু তার নিজের কার্যকলাপে সে সাকসেস মনে করছিল নিজেকে। কিন্তু এখন তার পেশেন্স কিন্তু একদমই নেই। তার ধৈর্য কিন্তু একদমই নেই। কারণ সে যে নেগেটিভিটি করেছে সেই নেগেটিভিটি তার লাইফে কয়েক গুণ করে ফিরে যাচ্ছে এবং তার ধৈর্য কিন্তু একদমই নেই এবং ইউনিভার্সে কিন্তু এইসব নেগেটিভ মানুষের বিরুদ্ধে, কারণ ঈশ্বর কিন্তু সত্যের সাথে সবসময় থাকে। এইসব নেগেটিভ মানুষের সাথে ঈশ্বর কখনোই থাকে না। তো তার কিন্তু একদমই ধৈর্য নেই, কারণ সে কিন্তু এই ধৈর্য যদি থাকতো এইসব নেগেটিভিটি ইউজ করতো না। কারণ এইসব নেগেটিভিটি একটা সময় সাফল্য দিলেও তার প্রভাব হয় মারাত্মক এবং ইউনিভার্স সবটাই দেখে তার বিচার ভীষণ মারাত্মক হয়। যত রকম স্টাকনেস তোমার লাইফে সে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত ক্ষেত্রে সে তার জীবনের সমস্ত দিক দিক থেকেই কিন্তু স্টাক হয়ে গেছে। তার আর্থিক বলো, তার রিলেশনশিপ বলো, তার পরিবারের দিক থেকেও বলো। আমার চ্যানেলে হচ্ছে অনেকে আছে থার্ড পার্টি যারা ম্যারিড, তাদের নিজেদের লাইফে তার যে হাজব্যান্ড রয়েছে, তার যে সন্তান রয়েছে, তাদের লাইফে কিন্তু অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এবং আগামী দিনে আরও বড় বড় প্রবলেম তাদের লাইফে আসছে। কারণ তোমার লাইফটাকে তোমার পরিবারটাকে সম্পূর্ণ নষ্ট করতে চেয়েছিল। ইউনিভার্স তো এটাই করবে, যা সে দিয়েছে তাকে সেইটাকে কয়েক গুণ করে তাকে দেয়া হবে। এটা ইউনিভার্সের ল, গিভ অ্যান্ড টেক ইউনিভার্সেল ল। তো সেটাই করবে। তার পাপের ঘড়া কিন্তু ভরে গেছে। সে এতদিন যা যা করেছে তার পাপের ঘড়া কিন্তু অলরেডি ভরে গেছে। এবার তার পাপের ফল খাওয়ার সময় এসেছে। ঠিক আছে? এটাই ইউনিভার্সের জাস্টিস, এটাই ইউনিভার্সের জাজমেন্ট। যত রকম সিচুয়েশান সে তোমার জন্য ক্রিয়েট করতে গেছিলো, যত রকমভাবে সে তোমার লাইফটাকে একের পর এক চ্যালেঞ্জেস, একের পর এক ক্ষতি তোমার লাইফে করতে চেয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স জাস্টিস করছে। সমস্ত ক্ষেত্রে তার কিন্তু বিচার হবে এবং যা যা সে করেছিল সমস্তটাই ইউনিভার্স তাকে কয়েক গুণ করে ফিরিয়ে দেবে। এটাই ইউনিভার্সের জাস্টিস। এবং তার লাইফে যত রকম মানুষকে সে এতদিন মানে নিজের মতো করে নিজের কথার জালে নিজেকে সবার সামনে নিজেকে প্রিপেয়ার করে ভালো সাজিয়ে যত রকমভাবে সে নিজেকে ভালো সাজাতে গিয়েছিল, সেই সমস্ত মানুষজন তার থেকে দূরে সরে যাবে, একদম একা হয়ে যাবে। যে একাকিত্ব তোমাকে দিয়েছিল কয়েক গুণ করে ইউনিভার্স কিন্তু সেই একাকিত্ব তাকে ফেস করাবে এবং এটাই হবে জাস্টিস। সে যা যা করেছে সবটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ফিরবে এবং তোমার লাইফে কিন্তু একটা পজিটিভ উজ্জ্বলতা আসছে এবং তোমার লাইফে প্রচুর অ্যাবেন্ডেন্স, যেখানে তুমি সাকসেস পাবে তোমার কর্মক্ষেত্রে এবং তোমার আর্থিক স্ট্যাবিলিটি কিন্তু ভরপুর হয়ে যাবে। এটাও একরকম ইউনিভার্সের জাস্টিস হবে তার, কারণ সে কোনো দিন চায়নি তুমি এরকম একটা উজ্জ্বল সূর্যের মতো জ্বলজ্বল করো সমাজের চোখে, সব ক্ষেত্রেই তোমার সাফল্য হোক, সে কিন্তু কখনো চায়নি। এটাই হবে ইউনিভার্সের জাস্টিস, যেখানে কিন্তু ইউনিভার্স সমস্ত ক্ষেত্রে তার বিচার করছে এবং তোমার সাকসেস, তোমার উজ্জ্বলতা সে কিন্তু একদমই দেখতে পাচ্ছে না, কারণ সে কোনোদিন চায়নি যে তুমি লাইফে সাফল্য অর্জন করো। তোমার এই উজ্জ্বলতা, তোমার এই পজিটিভ পরিবর্তন, তোমার লাইফের সাকসেস, সেটা তার জীবনে একটা বড় জাজমেন্ট হবে ইউনিভার্সের তরফ থেকে, কারণ সে কখনোই চায়নি তুমি এই রকম একটা পর্যায়ে যাও যেখানে তোমার সাকসেস, তোমার সাফল্য গোটা দুনিয়া দেখুক। তুমি কিন্তু তোমার কর্মক্ষেত্রে একটা বড় সাফল্য অর্জন করবে, যেখানে তোমার আর্থিক স্ট্যাবিলিটিও ভরপুর হবে।
ঠিক আছে, আগামী দিনে তুমি কিন্তু সাফল্যের পথে অলরেডি তুমি এগিয়ে গেছো এবং আগামী দিনে তুমি অবশ্যই সাফল্য পাবে। ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ, এটা ইউনিভার্সের সবথেকে বড় জাজমেন্ট, যে এই যে মহিলা যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ট করতে চেয়েছিল, সেইখান থেকে এরকম একটা ইউনিভার্স এরকম জায়গায় তোমাকে পৌঁছে দিতে যাচ্ছে, সেখানে শুধু উজ্জ্বলতা আর সাফল্য আর সাকসেস। এবং তার কর্মা, তাকে কিন্তু অলরেডি সে তার কর্মা পাচ্ছে। ইউনিভার্স তোমাকে কিন্তু এটাই জানাতে চাইছে যে তোমার লাইফে যত রকম রিলেশনশিপ নিয়ে যে প্রবলেম তোমার লাইফে চলছিল, সমস্ত কিছুর কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে, সমস্ত সিচুয়েশানের কিন্তু হিল করা হচ্ছে। এবং ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমার রিলেশনশিপকে ব্যালেন্সে আনা হচ্ছে। এবং মানে যেটা তোমাদের রিলেশনশিপে যে প্রবলেম হয়েছিল, যে দূরত্ব, সেটা কিন্তু তোমাদের লাইফে আবার পরিপূর্ণ হতে চলেছে, যে সম্পর্ক আবার সুন্দর করে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। তোমার জীবনে এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছ এবং তোমাদের লাইফে অলরেডি পরিবর্তন চলে এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। খুব পজিটিভ পরিবর্তন তোমাদের লাইফে অলরেডি চলছে এবং আগামী দিনে তোমরা আরও সাফল্য পাবে এবং তোমাদের রিলেশনশিপ একদম হিল হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। যে সমস্ত কিছু সে করেছিল, প্রচুর ব্লাফ রিচুয়াল করা হয়েছিল তোমার বিরুদ্ধে, তোমার উপরে একের পর এক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু রিভার্সে গেছে। আর ঈশ্বর যখন কোনো কিছু রিভার্স করে, মানে ব্যাকফায়ার করে, তাহলে কিন্তু কয়েক গুণ করে করে। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে তুমি বিচার পাবে, ন্যায় পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। সরি, আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কোনো মেসেজ? আর কোনো মেসেজ আছে আমার ভিউয়ার্সের, যেটা জানা জরুরি? আর কোনো মেসেজ? ওকে, চল। দেখো, তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে চলেছে এবং সেটা দেখেই কিন্তু সে কিন্তু আরও দুঃখী। সে কখনোই চায়নি যে এই সমস্ত কিছু তোমার লাইফে হোক এবং সে কখনোই চায়নি তুমি সাকসেস অর্জন করো, সাফল্য অর্জন করো। তোমার লাইফে কিন্তু এই রকম একটা সেলিব্রেশন আসতে চলেছে, তোমার জীবনের সমস্ত কিছুর পরিবর্তন হতে চলেছে এবং তোমার লাইফে সাকসেস, সাফল্য, একটা সেলিব্রেশন, পরিবারের সাথে একটা সুন্দর সম্পর্ক হতে চলেছে এবং যেখানে তোমার রিলেশনশিপকেও সম্পূর্ণভাবে হিল করা হচ্ছে। এবং আর্থিক স্টেবিলিটি, উজ্জ্বলতা, যেটা সে কখনোই চায়নি। এবং দেখো, রিলেশনশিপ হিল হয়ে যাচ্ছে, তোমার সর্বক্ষেত্রে সাকসেস তুমি অর্জন করছো, স্টেবিলিটি পাচ্ছ এবং স্টেবিলিটির দিকে যাচ্ছ আর্থিকভাবে। এটা ইউনিভার্সের জাজমেন্ট এই মহিলার জন্য, যে তোমার ক্ষতি করতে চেয়েছে, দিন রাত এক করেছে। এটাই সব থেকে বড় জাজমেন্ট ইউনিভার্সের, এটাই ন্যায় বিচার, যেখানে তোমার জীবনে যা কিছু সে নষ্ট করতে চলেছে, কয়েক গুণ করে তোমার জীবনে ইউনিভার্স সেটা ফিরিয়ে দিচ্ছে এবং এই সমস্ত কিছু তার জীবন থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, যেটা সে তোমার জীবনে চেয়েছিল। এটাই আজকের রিডিং ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিতে চেয়েছে। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিংগুলো দেখার জন্য। ওকে, টাটা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।